ছিপের আগায় আগায় মাছ লড়ছে, পাচ্ছে না মাছ। মাছ খায়নি নাকি আঙ্কেল? ঠকি মারেনি? দেখেছি কিনা বুঝতে পারছি না, এমন একটা কন্ডিশন। শনিবারের দিনও আসলাম, কেউ মাছ পাইছিল না, আজকেও দেখছি কেউ মাছ পাইনি। ব্যাপার স্যাপার কি? আমার বাসা রাজশাহী বিনোদপুর। আর এক ভাই আসছে কি একই সঙ্গে আসছেন নাকি তাহলে? হ্যাঁ, ওরও চ্যানেল আছে, আমারও আলাদা চ্যানেল আছে, ভিডিও ছেড়ি। এই যে মাছ যে এত লড়া লড়ছে, কিন্তু মাছ তো খাইছে না। ইউটিউব চ্যানেল? জি। দিবে দিবে লড়ছে যখন সামনাসামনি আসছে, তো অনেকটা এর আগে অনেক 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 দূরে ছিল, আস্তে আস্তে কিছুটা স্পেসটা কমিয়ে দিয়ে আরো নিকটে আসছে, জঙ্গলে ঢুকছে এসে। হবে হবে, আল্লাহ মানে দিবে হয়তোবা বুঝতে পারছি না, হয়তোবা আমরা। আমি 15-20 দিন আগে এসেছিলাম, তো আপনার মাছ পাওয়া শুরু করলো প্রায় 2টির ওই পার থেকে। 10 জনের মতন ভিডিও, 20 জনের মতন ভিডিও করলাম, 10 জনের মাছ পাইছিল। 2 কেজি ওজনের একটা বড় কাল বয়স পাইছিল, আর বাদ বাকি সব ছোট সাইজের চিতল টিতলও পাইছিল। ওটাই তো ছোট খায় অন্তত, তা তো ভালো লাগবে। একটা হবি, এটা অনেকে হয়তো পেশা হিসাবে নিতে পারে, আমি বলতে পারছি না যে পেশা হিসাবে অনেকে হয়তো নিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যারা মোটামুটি এখানে যদি আমি বলি 90% যারা অ্যাংলার আছে, তারে মোটামুটি সবাই এটা মানে 90% লোকেরই হবি। তার মধ্যে যেমন আমরা কয়েকজন আছি, আমাদের সবারই হবি এটা, আমরা কোনো পেশাগতভাবে আমরা নিই না। আর অনেকে হয়তো নিতে পারে, নিয়েছেন, এগুলো দিয়ে তারা অনেকটাই জীবিকা নির্বাহ কিছুটা হলেও সলভ করার কারণেও হয়তো তারা করতে পারে বা করে, এরকম মনে হয়। হ্যাঁ হ্যাঁ। তবে হুইল ছিপটা আসলে অ্যাকচুয়ালি এটা টোটালি শখের জিনিস। টোটালি মাছ মারাও নেশা ছাড়া বা মারতে পারবে না। হ্যাঁ, মাছ খাইছে না তো উঠে চলে যাবো, এরকম এলে মাছ পাওয়া যাবে না। 8 দিন 10 দিন এসে বসে থাকে মানুষ, তারপরে দেখা যাচ্ছে একটা পাই। এই যে এখানে সকাল থেকে মনে করি সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, সেই দৃষ্টিকোণ থেকে একটু মাছ সারাদিন চলে গেল। সারাদিন যাওয়ার পরে যদি লাস্ট সময়ে এসেও যদি একটা ছোট সাইজের মাছও ধরে, সারাদিনের ক্লান্তিটা ওইখানে ভালো লাগে, এক কথায় ভালো লাগে। সারাদিন যাই হোক গত বছর আমি 3টা পেয়েছিলাম, এইবার আজকে ফার্স্ট টাইম। আসেননি এর আগে? আসি নাই, কারণ আছে, আমরা ভাই আর যাই করি একটু আলু চাষ করি, এই আলুর জমির উপরে লেবারদের সঙ্গে একটু শ্রম দিতে গিয়েই মানে সময়টা যে আসবো এই সময়টুকু করতে পারিনি। এর আগে গত রবিবারের দিন মনে করলাম যে এই রবিবার পরের এর আগের রবিবার আমাদের সব কিছু কনফার্ম, শুধু এই ছেলেটা মেডিকেলে আসলো। মেডিকেলে আসার পরে বলছে, মামা আমার মনে হয় কে জানি একটা পর্যায়ে গ্রুপ থেকে কেউ মানে ইয়ে হয়ে গেলে ভালো লাগে না, ভালো লাগে না। সেই দৃষ্টিকোণ থেকে গত রবিবারে আসা হয় নাই। গত পরশু দিন আলোচনা সাপেক্ষে চলো যাই একটা দিন দেখি আমরা, ওই জন্য আজকে আসছি। এখন আল্লাহ এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আর যেরকম আবহাওয়া, মাছ খাই কি আর আবহাওয়া, এইটা এখন যেটা যেমন একটু হট ওয়েদার মনে হচ্ছে। সকালে তো সকাল 11টা থেকে মোটামুটি ঠান্ডা ছিল, এবং বাতাস ছিল। আর এখন ওই বাতাসটাও নাই, আমি যতটুকু এখন পানিটা শান্ত মনে হচ্ছে, তখন কিন্তু একটা পর্যায়ে মানে সবসময় একটা ঢেউ ছিল, মানে তখন হাওয়া ছিল, তা হাওয়ার কারণে একটু ঠান্ডাটা ছিল। আর এখন একটু মানে একটু টেম্পারেচার তো মোটামুটি
বলা যায় যে চৈত মাসের টেম্পারেচার এখন থাকা যায় না বসে থেকে এক জায়গায়। কতবার বড় কেমন বড় মাছ পাইছিলেন? আমি 7 কেজি 5 কেজি কালবাস না রুই ছিল? রুই কালবাউস দুইটাই আমি পেয়েছি। এখানে পাইছিলেন? এখানে পাই না, এই জায়গায় পাই, এই জায়গায় ওই জায়গায় আমার একটা ছিঁড়ে নিয়ে গেছিল গত বছর, আমি তুলতে পারিনি, দুর্ভিক্ষে আমার সুতাটা মেরে দিয়েছিল। আর আমি পেয়েছিলাম একটু উপরে উপরে পেয়েছি। ওই পারে হ্যাঁ, ওই 3টা মাছ গত বছর আমি টোটালি 5টা মাছ পেয়েছিলাম, তার মধ্যে ওই মহানন্দাতে পাইছিলাম মোটামুটি 2টা। আর এখানে তো মাছ পাইলে কপাল জোরে বড় বড়ই বাঁধে বেশি। এটা টোটালি ডিপেন্ড করে আসলে, অ্যাকচুয়ালি মনে হয় এটা কপাল ছাড়া কিছু এই না, জায়গায় মাছ তোলাও সম্ভব মাছ তোলা বাইরে গেলে। আমার এটা গত বছর এটা বাদ ছিল না, ছিঁড়েই গেছিল, টোটালি ছিঁড়ে গেছিল।